গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল 6টা বাজে। এই সকাল 6টার থেকে রাত 11টা পর্যন্ত, কোনো দিন 11:30টাও হয়ে যায়, সংসারের নানা রকম টুকিটাকি কাজকর্ম করতে করতে দিন শেষ হয়ে যায়। এটা প্রত্যেকটা ঘরের বউদেরই সমানভাবে প্রতিটা দিন চলে, আমারও সেভাবেই চলে। তো দেখো, এখন আমি সকাল সকাল বাসি ঘরঠর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসি কাজকর্ম সেরে টেবিলটা আগে মুছে নিই। রাতের টেবিল মোছা থাকে, তাও সকালবেলা উঠে একটু খাবার টেবিলটা মুছে নিই, তাহলে একটু ফ্রেশ লাগে। রান্নাঘরটা মুছে নিই, টেবিলটা মুছে নিই, মুছে জামাকাপড় ছেড়ে আমার সমস্ত কাজকর্ম সেরে তারপর জামাকাপড়টা চেঞ্জ করে আমি নিজেকে একটু ফ্রেশ করে নিই। একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে মুখে একটু ক্রিম দিয়ে, রেগুলার যে ক্রিম দিয়ে, একটু ক্রিম দিয়ে একটা ছোট্ট টিপ পরে, যদিও টিপ পরে বেশিক্ষণ থাকতে পারি না, ছোটো মেয়ে উঠলেই ও টিপ খুলে নেয়, তবুও ওই সকালের টাইমটা যতক্ষণ না ও উঠছে ততক্ষণ পরি, এই আর কি। রেডি হয়ে তারপরে সারাদিন পরের সমস্ত কাজকর্ম শুরু করি। আমি সেভাবে সাজতে গুজতে পারি না খুব একটা, তবুও ঘরে যতটা সম্ভব টিপটপ একটু নিজেকে রাখা যায় চেষ্টা করি। আর মানে এবং ঘরগুলোকেও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যতটা সম্ভব, বাচ্চা সামলে যতটা সম্ভব রাখা যায় চেষ্টা করি। খুব একটা পরিষ্কার থাকে না, কারণ জানোই তো তোমরা, একটা ছোট্ট আমার বাচ্চা আছে, আর 13 বছরের একটা মেয়ে আছে, তারপরে তোজো আছে, সব মিলিয়ে খুব একটা পরিষ্কার করে রেখে উঠতে পারি না। সকালবেলার টাইমটা পরিষ্কার থাকে, তারপরে ওরা উঠলে আবার যেই সেই অগোছলো হয়ে যায়। আমার ড্রেসিং টেবিলটাও তাই, জানো তো, মোটামুটি পরিষ্কার সকালের দিকে থাকে, তারপরে ছোটো মেয়ে মানে মাহি উঠলেই সেটাকে নিয়ে লন্ডর খেলার জায়গাই হচ্ছে ড্রেসিং টেবিল। সে সামনে যতদূর ওর হাতে যায় ততদূর পর্যন্ত ও লন্ডভন্ড করে দেয়। এর জন্য এখন ম্যাক্সিমাম জিনিস কী করি, যেমন টিপের পাতা, চুড়ি টুড়ি সব আমি ড্রেসিং টেবিলের ওপরে তুলে রাখি, যাতে ওগুলো হাতে না পায়। এখনও স্নান করিনি, আজকে স্নান করব, পরে স্নান করবো। এমনি ফ্রেশ হয়েছি কিন্তু স্নান করিনি, কারণ একটু ঠান্ডা লেগেছে আর দুদিন একটু জ্বর হয়েছিল, তার জন্য সকালে স্নান করিনি। এরপরে চলে আসলাম আমি তরকারি কাটতে, কারণ ওর বাবা খেয়ে বেরোবে, অফিস বেরোবে, জন্য তরকারি কাটতে বললাম, রান্না করব। দেখো, কুমড়ো ছেঁচকি করেছি, কুমড়ো ছেঁচকির জন্য কুমড়ো কাটছি। আমার বড় মেয়ে এটা খেতে খুব পছন্দ করে, রুটি দিয়ে বা ভাত দিয়ে ভীষণ ভালোবাসি। আর ছোটো মেয়ের খাবারেও তরকারিতেও দিই, ওর যে খিচুড়ি করি তার মধ্যেও দিই কুমড়োটা। তারপরে আলু চুলে নিচ্ছি, এখন নতুন আলু, যার জন্য বটির পিছনে ঘষা দিলেই আলুর চোকলাটা উঠে যায়। আলু চুলে নিচ্ছি, করবো হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর একটু গাজর আছে, গাজর দিয়ে তরকারি করব। পনিরটাও খেতে মিঠি খুব পছন্দ করে। মিঠি উঠে গেছে ঘুম থেকে, কিন্তু ওর বাবাও উঠে গেছে, মিঠিও উঠে গেছে, মাহি ঘুমোচ্ছে। মিঠি ক্যামেরা ধরে আছে, আমার সঙ্গে গল্প করছে, আমি ওর সঙ্গে গল্প করছি। পরীক্ষা শেষ তো, মা আর মেয়েতে একটু নিজেদের মধ্যে আড্ডা, নিজেদের মধ্যে একটু গল্পগুজব চলছে আর কি। ওর স্কুলের অনেক ঘটনা, বন্ধুদের সঙ্গে কী যায় সারাদিন, সেই গল্প করছে। এরপরে চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। বড় ঘরের বিছানার চাদরটা আমি একদিন বাদেই চেঞ্জ করে ফেলি, কারণ মাহি এখানে থাকে। মাহি প্যাম্পার্স তো সবসময় পরানো থাকে না, সন্ধ্যের পর থেকে প্যাম্পার্স পরানো থাকে না, টয়লেট করে। প্লাস্টিক পাতা আছে, কিন্তু প্লাস্টিকেও পুরোটা কভার হয় না, তবুও আমি চেঞ্জ করে দিই একদিন পর পর। তারপর তো তোজো আছে, তোজোর জন্য বিছানার চাদর 3টে ঘরেই মোটামুটি আমি চেঞ্জ করে, অল্টার করে চেঞ্জ করে দিই। বিছানা ঝেড়ে সোফাটাকেও ভালো করে ঝেড়ে দিলাম, ঝেড়ে সোফার এই কভারে এই কাপড়গুলো না খালি ঝুলে যায়, ওই জন্য ওটাকে ঠেলে গুজে দিই। তারপরে সোফার মধ্যে, এত সুন্দর সোফাটা, কিন্তু এখানে আমরা কেউ সেভাবে বসতে পারি না, এর ওপরে সমস্ত জিনিসপত্র তুলে রেখে দিতে হয় তোজোর জন্য। এবার ঘরের ফার্নিচার যেগুলো, ড্রেসিং টেবিল, ফ্রিজ, তারপরে শোকেস, ওয়াশিং মেশিন, টিভি যেগুলো আছে সেগুলো সব একটুখানি ন্যাকড়া দিয়ে রেগুলারই একটু ক্লিন করে নিই। ধুলো পড়ে, প্রচণ্ড ধুলো পড়ে, যদিও রাস্তার ধারে আমাদের বাড়ি না, কিন্তু কোথার থেকে যে এত ধুলো আসে না, জন্য একটু করে মুছে নিই রোজই। আর আমার মা নেই, মা গেছে বর্ধমান,
মার সঙ্গে থাকলে একটু ভালো হয়, সুবিধা হয় কাজে। এরপরে দেখো আমি জামা কাপড় ধুতে চলে এসেছি, এগুলো মাহির কাঁথা কাপড়। মাহির কাঁথা কাপড়গুলো ধুয়ে আমি চলে আসলাম ওপরের ঘরে বিছানাটা একটু ঝেড়ে নিতে। যদিও কেউ শোয় না এখানে, তবু আমার এটা একটা পাতিক, বিছানা ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, এটা আমার একটা স্বভাব আর কি বলতে পারো। তো ওপরের ঘরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে, ওর বাবা এখানে বসে সন্ধ্যের পর, ওর বাবা অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম টুকটাক থাকে এখানে বসে করে, বাদ বাকি আমরা কেউ এখানে ঘুমোই না। তারপরে জানলার ওপরের ঘরে জানলার বিটটাকে ভালো করে একটু মুছে নিই, তার কারণ এখানে টাইলস, তো টাইলসে প্রচণ্ড ধুলো, মানে ওপরে প্রচণ্ড হাওয়া দিলে ধুলোতে ভরে যায়, একদম সাদা হয়ে যায়। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না, পুরো সাদা হয়ে যায়। তারপর ঘরটা মুছে ছাদটাকে একটু ঝাড় দিয়ে নিই। ছাদটা একটু ঝাড় দিয়ে নিলে ছাদটা পুরো পরিষ্কার থাকে। এখানে মাহি উঠে খেলা করে, তোজো খেলা করে। ছাদটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নোংরাগুলো এক জায়গায় করে নোংরাগুলো বাইরে ফেলে দিই। তারপরে সোজা চলে আসলাম, এটা আমাদের বাড়ির পিছনের দিকটা, পিছনের দিকে একটা কল আছে, ওইখানে পিছনের দিকটা আমি জল দিয়ে যতটা সম্ভব ধুয়ে পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি, দেখতেও ভালো লাগে। তারপরে পাতা ঠাতা, ওখানে একটা দুটো টগর গাছ আছে, প্রচণ্ড পাতা পড়ে, পাতা পড়ে ভরে থাকে, ওই জন্য ওই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বাড়িটা যত পরিষ্কার করে রাখা হয় তত নেগেটিভ এনার্জি বাড়িতে কাজ করে না, মনটাও বেশ শান্তি লাগে, দেখলে যেন মনে হয় সারাদিনে পরিশ্রম যেন এক নিমেষে ঘুচে যায়। এ দেখো নিচের ঘরটা দেখো, বিছানাপত্র গুটিয়ে, আমাদের যে বেডরুম, বিছানাপত্র গুটিয়ে ঘরটার মুছে একদম ক্লিন পরিষ্কার, সেটাই তোমাদের একটু দেখালাম। নিচের ঘরটার মোছা হয়ে গেছে। মাহি কিন্তু উঠে গেছে এতক্ষণে, মাহি উঠে ফ্রেশ হয়ে ওর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। এরকম আমি পুজো করতে চলে এসেছি, আমার বাহনও চলে এসছে আমার সঙ্গে। হ্যাঁ, ও আমার সঙ্গে এরকম করে চিপকে থাকে সবসময়, ও আমার সঙ্গী ভীষণভাবে। আমি এখানে পুজো করছি আর ওই খাটের ওপর দুই বোন বসে আছে, মিঠি মাহিকে সামলাচ্ছে, ওকে নিয়ে খেলছে। মাহি আবার খুব সুন্দর প্রণাম করে, জানো তো, ওই যে আমি শঙ্খ বাজালাম, মিঠি ওখানে উলু দিচ্ছে, ও উলু দিচ্ছে আর মাহি প্রণাম করছে। দেখো আমার সিংহাসনটা, দেখেছো? বাতাসা, একটা কাজু, একটা কিশমিশ, এই আমি ঠাকুরকে ভোগে দিয়েছি। মা আসলে মাই পুজোটা করে, এখন মা নেই যেহেতু আমিই করছি। ওই দেখো প্রণাম করছে, ওই দেখো প্রণাম করছে, মিঠি উলু দেয় আর ও প্রণাম করে। এখন একটু বায়না করছে আমার কাছে আসবে বলে। এটা দেখো দুপুরের আজকে খাবার, দুপুরের খাবার ছিল ভাত, ডাল, এটা হচ্ছে সজনে ফুলের বড়া, কুমড়ো ছেচকি, আর এটা হচ্ছে ওই পনির আলু পটল গাজর দিয়ে যেটা তরকারি, সেটা। মাকে আজকে আমি আনতে গেছিলাম, মাকে বর্ধমান থেকে মা ফিরছে, আমি ব্যান্ডেল থেকে আনতে গেছিলাম। ট্রেন থেকে নেমে একটু বসালাম, কারণ অতক্ষণ ধরে বসে ট্রেনে আসছিল তো, একটু বসালে কি ভালো লাগে। তারপরে টোটোয় করে সোজা ডানলপঘাট আসবো, ডানলপঘাট থেকে লঞ্চে করে এপারে আসবো, তারপর বাড়ি পৌঁছে যাব। তারপর এগুলো দেখো সন্ধ্যাবেলায় জামা কাপড় এসে, তারপরে জামা কাপড়গুলো বাইরে যেগুলো ছিল তুলে রেখে গেছি, সেগুলোকে ভাঁজ করে জায়গায় সব সরিয়ে তারপরে রাতের রান্নায় চলে আসবো সোজা। তো রাতের রান্না আজকে হয়েছে কি, বড় মেয়ের বায়না, ওর তো পরীক্ষা শেষ বলে, মা আমি আজকে কিছু একটু রান্না করবো, ওর খুব শখ হয়েছে, নিজে রেসিপি তৈরি করেছে। আমি বললাম চলো ঠিক আছে, ওকে তো একা ছাড়া যায় না। আমি পরোটা করলাম, আর ও যেই রান্নাটা করেছে তার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে থেকে রান্না করে দিয়েছি, হেল্প করেছি আর কি। আগুনের কাজগুলো ম্যাক্সিমামই আমি করেছি। আলু দিয়ে কিসের একটা করেছে, বড়া মতন করেছে, বেসনের ব্যাটারে গুলিয়ে আলু দিয়ে বড়া মতন করে তারপর সেটাকে ভেজে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে একটা গ্রেভি টাইপের কি একটা করেছে, সেটা আবার নামও দিয়েছে কি পটাটো ফ্রাই না কি মনে নেই, কি একটা যেন নাম দিয়েছে। যাই হোক, এইভাবেই আমার সারাটা দিন চলে, প্রতিটা দিনই চলে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।
আর দেখো রেসিপিগুলো বলছে ও আমাকে কি কি করছে, কেমন হয়েছে সমস্ত রেসিপি আমাকে বলছে। আলু সিদ্ধ মাখছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে অনেক 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 ভালো রাখো। তাহলে দেখা হবে আর একদিন নতুন একটি ব্লগে। আমাকে টেস্ট করাচ্ছে বাচ্চাদের এই ছোটো ছোটো বায়না আর কি। তাহলে আসি আজকে।